আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে আয়ুষ্কাল, একটা সময়কাল, একটা নির্দিষ্ট সময় দান করছেন। আমরা অনেক সময় এমন মনে করি যে আমাদের মনে হয় যে বয়স বাড়তেছে, আসলে কিন্তু আমাদের বয়স বাড়ে না। আমাদের এই যে ছোট্ট ভাই যে আছে তারও বয়স কিন্তু নির্দিষ্ট হায়াত থেকে কমতেছে। আল্লাহ তাআলা যদি আমার এই ভাইয়ের বয়স রেখে থাকে 100 বছর, তাহলে এই যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা চলে যাচ্ছে, তার ওই নির্দিষ্ট সময় থেকে বয়স শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিটা যে মুহূর্ত সময় যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এটার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে তোমাকে আয়ুষ্কাল, একটা বয়সকাল, একটা সময় সীমা দান করছিলাম, এটা কোন কাজে লাগাইছো? মুমিনের জীবনের সময়ের গুরুত্ব অনেক বেশি। কোনো সময় যেন আমাদের অবহেলা করে অহেতুক গল্পগুজব, আড্ডাবাজি ইত্যাদির মধ্যে নষ্ট না হয়। প্রত্যেকটা সময় যেন আমার কাজে লাগে। আমার মূল সময়ের বাহিরে, মূল সময় বলতে আমি বোঝাচ্ছি আমাদের দৈনন্দিন একটা মূল কাজ থাকে, ওই কাজের বাহিরে যে সময়টুকু থাকবে সে সময়টুকু আমি ভাগ করে নেব। যে মুমিন জীবনের একটা রুটিন থাকা উচিত, একটা নিজাম থাকা উচিত, যে নিজাম অনুযায়ী, যে রুটিন অনুযায়ী একজন ইমানদার তার জীবনের সমস্ত কাজকর্মগুলোকে সম্পাদন করবে। তো আমার জীবনের ধরেন আমি 8 ঘন্টার একটা ডিউটি করি, অথবা আমি লেখাপড়া করি, তাহলে আমার ক্লাস টাইম, আমার প্রাইভেট টাইম এবং আমার নিজের লেখাপড়ার বাইরে আরও যে সময়টুকু আমি পাবো, হ্যাঁ খেলাধুলার জন্য কিছু সময় বের করব, শরীর চর্চামূলক খেলা, অলস বিনোদন না, এই যে শুধু আঙ্গুল দিয়ে ঠেলাঠেলি এগুলো না, এবং মোবাইল বা এই যে ডিভাইস কেন্দ্রিক আনন্দ না। এই আনন্দ আসলে আনন্দই না। এই আনন্দের নামে আরও মানুষ, আমাদের যুব সমাজদেরকে আরও ধ্বংস করে ফেলা হচ্ছে। ডিভাইস কেন্দ্রিক আনন্দ কোনো আনন্দই না। এই যে বিশাল বড় প্রশস্ত মাঠ আছে পোর্টের মধ্যে, এখানে ক্রিকেট, তারপরে কি অন্য অন্য যে আরও যত খেলাধুলা আছে যেটা শরীয়তের সীমার মধ্যে থাকবে, এই খেলাধুলা করে প্রতিদিন একটা ব্যায়াম, শরীর চর্চা এটা থাকবে, মূল কাজ থাকবে। এর পাশাপাশি সময়গুলো কিছু সময় দাওয়াতের জন্য বের করা, দাওয়াতের কাজ করা, এরকম সময়টাকে ভাগ করে নেওয়া, নিজাম করে নেওয়া, নিজামুল আওকাত। মুমিনের জীবনের একটা রুটিন থাকতে হবে। এই রুটিন অনুযায়ী মুমিন তার জীবনকে পরিচালিত করবে। কেননা মুমিনের জীবনের প্রত্যেকটা সময়ের কিন্তু হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, একজন বান্দা হাসরের ময়দানে সে তার এই পাগুলোকে সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না সে 5 প্রশ্নের সম্মুখীন হবে। 5 প্রশ্ন যতক্ষণ না তাকে করা হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সে তার সামনে অগ্রসর হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শুরুতেই যেটা বলছেন সেটা হলো এটা, ওয়া আন উমরিহি ফিমা আফনাহ, তোমাকে যে আমি হায়াত দান করছিলাম, তোমাকে যে বয়স দান করছিলাম, ওমর তোমার যে বয়স, তোমার যে আয়ুষ্কাল, এটা তুমি কোন কাজে নষ্ট করছো, কোন কাজে ব্যয় করছো, কোন কাজে ক্ষয় করছো, এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। এই 5 প্রশ্নের প্রথম প্রশ্ন, ওয়া আন উমরিহি ফিমা আফনাহ। আর এই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য মুমিনের জীবনের সময়টাকে যদি সে কাজে লাগায়, সময়টাকে যদি গনিমত মনে করে, তাহলে এটা তো তার জন্য ভালো। আর যদি গনিমত মনে না করে, সময়টাকে যদি ডিভাইস কেন্দ্রিক, অর্থাৎ মোবাইল ঠেলতেছে তো ঠেলতেছে, 2 ঘন্টা 4 ঘন্টা কখন পার হয়ে যাচ্ছে, নিয়ত করে ঘুমাই, ঈশান নামাজটা পড়ে যে কোনো রকম যদি খাওয়া দাওয়া করা লাগলে করব আর তাড়াতাড়ি ঘুমাই যাব। এখন মোবাইল নেসে দেখি এই কোনো লেটেস্ট কোনো খবর আছে কিনা, ওই লেটেস্ট খবর দেখতে দেখতে ফজরের আজান দিচ্ছে। এমন হয় না অনেকের? বলেন। সময় কিন্তু মোবাইল আমাদের সময় নিয়ে নিচ্ছে, জীবনের বড় একটা অংশ এই মোবাইল আমাদেরকে নিয়ে নিচ্ছে। এজন্য ডিভাইস কেন্দ্রিকতা থেকে যতদূর সম্ভব বের হয়ে আসা, এটার চেষ্টা করতে হবে, কারণ এটা আমাদের সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন সময়, ওই রাতের লম্বা একটা সময় তুমি কোন কাজে লাগাইছো, যে কি বলবেন যে আল্লাহ ফেসবুক চালাইছিলাম, ইউটিউবিং করছিলাম, এগুলো আল্লাহ তাআলার সামনে বলা যাবে? বলেন। তো এই জন্য এমন একটা জবাব আমরা গুছাই রাখি যে জবাবটা আল্লাহ তাআলাকে বলা যায়, আল্লাহ 2 জন মানুষকে দাওয়াত দিছিলাম, আল্লাহ 2 জন মানুষকে সাহায্য করার জন্য আগাই গেছিলাম, এরকম জবাবটা যদি হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এই জন্যে সময়টাকে উত্তম কাজে ব্যবহার করা, উত্তম কাজে ব্যয় করার চেষ্টা করা। আমার সময় নিয়ে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
কোরআনুল কারীমের মধ্যে আসছে, বারবার এই আয়াতগুলো আসছে যে যখন মানুষের বিচার ফায়সালা হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামের ফায়সালা যখন হয়ে যাবে, মানুষ চিৎকার করে করে বলতে থাকবে, আল্লাহ আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আখিরনা ইলা আজালিন করিব, আমাকে আর অল্প একটু সময় দেন, একটু সময় আমাকে দেন। আমি দুনিয়াতে যে আমলগুলো আগে করি নাই এবার যে করব, আমি আগে যা কিছু সদকা করি নাই ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করে সব শেষ করে ফেলবো এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদের কি একটা নির্দিষ্ট বয়স, একটা হায়াত দেওয়া হয়নি? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে সময় তোমার উপদেশ নেওয়ার কথা ছিল সে সময় তুমি উপদেশ নাওনি, যে সময় উপদেশ নেওয়ার তোমার প্রয়োজন ছিল, তোমার জীবদ্দশায়, তোমার হায়াত জিন্দেগিতে তোমার যে সময়ে তোমার উপদেশ নেওয়ার প্রয়োজন ছিল, সময় ছিল, উপযুক্ত সময়, তুমি সে সময় উপদেশ গ্রহণ করনি। আজকে আসতেছো সময় নিতে। আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা সামান্য পরিমাণও কোনো মানুষকে সময় দিবেন না। লা ইউআখিরুল্লাহ, আল্লাহ তাআলা সামান্য পরিমাণও কাউকে সময় দিবেন না। তাহলে দুনিয়ার জীবন আখিরাতের জন্য দুনিয়া থেকেই প্রস্তুত করে নিয়ে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের সময় কেন্দ্রিক জিজ্ঞাসা হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে যদি সে সময় কোনো ভুল করে ফেলি, আল্লাহ তাআলা কিন্তু স্মরণ করাই দিবেন, কই আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যখন উপদেশ নেওয়ার সময় ছিল তখন কি উপদেশ গ্রহণ করছো? এই কথা যখন জিজ্ঞাসা করবে, লজ্জায় মাথা উঠাইতে পারবো আমরা? মাথা উঠাইতে পারবো না। তাই জন্যে এখনই আমাদের সময়, আমরা আমাদের সময়টাকে উপযুক্ত কাজে ব্যবহার করি। নিজের জীবন কোন পথে চালালে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আমার সময়টা একটা ভালো কাজের মধ্য দিয়ে ব্যয় হবে, এই সময়টাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সময়টাকে গনিমত মনে করি, সময়টাকে গনিমত মনে করি। হাদিসের মধ্যে আসছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতানি, দুইটা নিয়ামত এমন আছে, ফীহিমা নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অত্যন্ত উদাসীন। তার একটা হলো আসিহাতু, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে, সবল থাকে, এই যে আজ জোয়ানি বয়স, এই যে আমাদের আজ বেশিরভাগ ভাইরা জওয়ান মানুষ, এই যে যৌবন বয়স, এই যৌবন বয়সটা এটা হলো আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর একটা উপযুক্ত বয়স। আসিহাত, সুস্থতার সময়, ওয়াল ফারাগ, অবসর সময়, এই দুই সময় এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। এমন এক সময় আসবে যে সুস্থতা, শরীরে আর জোর নেই, এখন আর চেয়ারে বসা ছাড়া সে নামাজ পড়তে পারে না, অথবা দেখা গেল যে সে মসজিদেই আর আসতে পারে না, হয়তো বাড়ির বিছানায় অথবা হসপিটালে পড়ে আছে। এমন হতে পারে না বলেন? তাহলে ওই তুলনায় এই যে সুস্থতার সময়, এটা একটা বিরাট নিয়ামত। ওয়াল ফারাগ, অবসর সময়, অর্থাৎ এমন এক সময় আমাদের জীবনে চলে আসতে পারে যে সময় শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, সামনে শুধু ব্যস্ততা, সে সময় একটু আল্লাহর জন্যে, আল্লাহর ঘরে যে একটু সময় দেব, সে সময় আর হয়ে ওঠে না। এমন হয়ে যেতে পারে কিনা? তো এই জন্যে এই দুইটা সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এখন আমি সুস্থ আছি, এখন আমি অবসর আছি। ওই যে একটু আগে বললাম, আপনি একটা নিজাম করেন, মূল কাজের বাইরে বাকি যতটুকু সময় পান, আপনার খেলাধুলার বাইরে আরও খানিকটা সময় আপনি দিনই কাজে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে এই সময়টা কাজে লাগবে। অন্যথায় সময় তো আমি এখানে থাকি আর রাস্তায় দাঁড়াই থাকি, সময় কিন্তু কেটে যাবে, কিন্তু কোন কাজে আপনি আপনার সময়টাকে ব্যয় করতেছেন ওইটা আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে খেয়াল রাখি। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে অন্য পাঁচটি জিনিসকে তুমি গনিমত মনে করো। পাঁচটি জিনিস আসার পূর্বে অন্য পাঁচটি জিনিসকে তুমি মূল্যবান গনিমত, মূল্যবান সম্পদ মনে করো। তার ভিতর এটাও আছে যে সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন বয়সকে কাজে লাগাও। এই যে জওয়ানি, এই যে যৌবন, এটা হলো আল্লাহর ইবাদতের জন্য উপযুক্ত সময়। আর শুধু উপযুক্ত সময় না, বরং যৌবন বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অন্যদের থেকে আলাদা একটা পুরস্কার রাখছেন।
হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করবেন, আল্লাহর রহমতের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, কেউ কোনো ছায়া পাবে না। আমরা জানি সূর্যকে সেদিন নিকটবর্তী করে দেয়া হবে, জমিনকে গরম করে ফেলা হবে। ওই অবস্থায় ছায়া যে কত মানুষের কাছে মূল্যবান হয়ে উঠবে এটা তো বলার অপেক্ষা রাখে না। তো ওই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না হাসরের ময়দানে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ, অন্য একটা হাদিস আসে মোট 8 শ্রেণীর কথা আসে, তবে এই হাদিসের 7 শ্রেণীর কথা বলা হয়েছে। এই 7 শ্রেণীর এক শ্রেণী হলো যে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে ছায়া প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়স সুস্থতার সময়, এখন শরীরে শক্তি আছে, হাতে পায়ে বল আছে, এখন যেভাবে দাঁড়ায় দাঁড়ায় সুন্দরভাবে ইবাদত করতে পারবো, কিছুদিন পরে যখন বয়স হয়ে যাবে আর দাঁড়াইতে পারবো না, তখন ইমাম সাহেবকে এসে বকাবকি করতে হবে, হ্যাঁ এত লম্বা সময় নিয়ে নামাজ পড়ে, এত লম্বা সময় নিয়ে তারাবি পড়ে পারা যায়। তো এরকম কথা মুখ দিয়ে চলেও আসতে পারে, খিটখিটে মেজাজের হয়ে যায় সাধারণত মুরব্বী বয়সের মানুষরা। তো এই জন্য ওই পরিবেশ আসার আগেই আমি আমার জীবনকে একটু সুন্দর করে তুলি, ইবাদতের ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে যৌবন বয়সকে আমি আমার ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।